বাংলাদেশি পাসপোর্ট আর চান না এস আলম। হ্যাঁ, ঠিকই শুনছেন। নিজের, স্ত্রীর এবং 2 ছেলের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে আবারও সরকারের দ্বারে দ্বারে ঘুরছে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। কিন্তু কেন এই তাড়াহুড়ো? দেশপ্রেমের অভাব নাকি আইনের হাত থেকে বাঁচার চেষ্টা? কোটি কোটি টাকা দেশ থেকে হাওয়া করার পর এবার কি তবে বাংলাদেশ অধ্যায়ের চিরতরে ইতি টানতে চান তিনি? ভোল পাল্টানোর রাজনীতিতে এস আলম যে কতটা ওস্তাদ তা তার এই আবেদনেই স্পষ্ট। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়েছেন, আর এখন বিএনপি সরকার গঠনের পর গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই নাগরিকত্ব ত্যাগের আবেদন জমা পড়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে যিনি ব্যাংকিং খাতের অলিখিত কিং মেকার, গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে ব্যাংক দখল আর ঋণ জালিয়াতির মাস্টারমাইন্ড, তিনি সরকার পরিবর্তনের পরপরই কেন হুট করে নাগরিকত্ব ছাড়ার জন্য এত মরিয়া হয়ে উঠলেন? গল্পটা কিন্তু আজ বা কালকের না। এস আলমের আইনজীবীদের দাবি, এই কাজ তিনি আগেও একবার সম্পন্ন করেছিলেন। 2020 সালের 19 জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সাইপ্রাসের নাগরিকত্ব নেয়ার অজুহাতে এস আলম নাগরিকত্ব ত্যাগের আবেদন মঞ্জুরও হয়েছিল। কিন্তু বিধি বাম। গত বছরের নভেম্বরে ইসলামী ব্যাংক এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে। আদালত সেই স্মারক স্থগিত করে দেন। ফলে আইনি কাগজে এস আলম এখনও বাংলাদেশেরই নাগরিক। আর ঠিক এই কারণেই নতুন সরকারের কাছে তার এই দ্বিতীয় দফায় দৌড়ঝাঁপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এস আলমের এই চাল এবার আর খাটছে না। সরকার প্রাথমিকভাবে দুটি বড় রেড ফ্ল্যাগ বা ঝুঁকি দেখছে। 1 নম্বর ঝুঁকি, পাচার হওয়া টাকা। এস আলমের বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তিনি যদি বাংলাদেশের নাগরিক না থাকেন, তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী সেই টাকা ফেরত আনা প্রায় অসম্ভব হয়ে পড়বে। 2 নম্বর ঝুঁকি, আন্তর্জাতিক মামলা। এস আলম ইতিমধ্যেই নিজের সম্পদ সুরক্ষার দাবি তুলে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি আদালতে মামলা টুকে দিয়েছেন। এখন যদি তাকে নাগরিকত্ব ছেড়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়, তবে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের আইনি অবস্থান মারাত্মকভাবে দুর্বল হয়ে যাবে। সহজ কথায়, নাগরিকত্বের ছাড়পত্র পেলে এস আলম আইনি ফাঁক গলে পার পেয়ে যেতে পারেন, আর লোকসান হবে বাংলাদেশের সাধারণ মানুষের। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে এস আলম এবং তার পরিবার নিখোঁজ। তারা দেশের বাইরে আয়েশি জীবন কাটাচ্ছেন, আর এদিকে দেশের ব্যাংকগুলো ঋণের ভারে জর্জরিত। সাধারণ মানুষের নিজের জমানো টাকা তুলতে গিয়ে হিমশিম খাচ্ছে। দেশের মানুষের টাকা লুটে নিয়ে বিদেশের মাটিতে বসে নাগরিকত্ব বাতিলের এই আবেদন কি দেশের 18 কোটি মানুষের সাথে চরম উপহাস নয়? সরকার আপাতত এই আবেদন মঞ্জুর করছে না, যা একটি স্বস্তির খবর। তবে প্রশ্ন থেকে যায়, আন্তর্জাতিক চাপ আর আইনি মারপ্যাচে বাংলাদেশ কি পারবে এস আলমের পাচার করা টাকা ফিরিয়ে আনতে, নাকি সাইপ্রাস বা অন্য কোনো দেশের পাসপোর্টের আড়ালে চিরতরে ঢাকা পড়ে যাবে এই বিশাল আর্থিক কেলেঙ্কারি? আপনার কি মনে হয়, এস আলমের নাগরিকত্ব ত্যাগ করতে দেয়া কি উচিত হবে? কমেন্ট করে আপনার মতামত জানান।